ব্লগটি শুরু করেছিলাম সোমবার বিকাল থেকে, আর দেখলাম ঘরে কেউ নেই। তোজো আর তান ঘুরতে গেছে, তো ভাবলাম একটু রিলস বানাই, তো তারই একটা মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরের অবস্থাটা দেখুন। আর বাইরে কিন্তু এখনও অন্ধকার হয়নি পুরোপুরি। এই যে দেখুন, জানলা দিয়ে দেখুন এতটা লাইট আছে বাইরে এখনও, কিন্তু আমার রান্নাঘরে তো অন্ধকার, তার জন্য লাইটটা জ্বালতে হবে। তো এই যে চলে এসেছি। এই যে জগদ্দলটা এখানে আছে দেখুন, এই জগদ্দলটার জন্য যত সমস্যা, কিন্তু এটা ছাড়া আমার বাবু কি করে বাজারে যাবে আর কি করবে, তো এটা তো দরকার। তো যাই হোক, তো বন্ধুরা দেখুন, পিসি তো কালকে চলে যাবে। আর এই যে ইলিশ মাছগুলো তো রান্না হয়নি, আর এগুলো সব বরফ হয়ে গেছে, ওই জন্য মা না ফ্রিজ থেকে বার করে দিয়ে গেছে। তো পিসি চলে যাবে সেহেতু মাছ তো রান্না করতেই হবে। তো সেই জন্য এই যে ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না হবে। আর এখানে দেখুন যে পার্শে মাছ এনেছিল না, পার্শে মাছ কিন্তু সব খাওয়া হয়ে গেছে, শুধু এই যে 4 পিস আছে। তো এই 4 পিসও রান্না হয়ে যাবে, পিসির জন্য করব। দেখুন ডিম নিয়ে এসেছিলো, তো এখন আমি 4-5টা ডিম আপাতত সেদ্ধ করব। সন্ধ্যাবেলা সব টিফিন খেয়ে নেবে, তোজোর বাবা ঠাম্মা সবাই খেয়ে নেবে। আর ওদের জন্য একটু, ওরা আবার ডিম সেদ্ধ করে একটু মানে লম্বা লম্বা করে কেটে একটু যদি হালকা লবণ হলুদ দিয়ে ভেজে দিই তাহলে খুব পছন্দ করে। তো সন্ধ্যাবেলা উল্টো পাল্টা আর কিছু দেবো না, ডিম সেদ্ধই দেবো আজকে। একটু আগেই কারেন্ট চলে গেছিলো, আবার এই কারেন্টটা আসলো। তো আজকে ডিমগুলো না বেশি নোংরা নেই, জানেন তো, বেশি ঘষাঘষি করতে হয়নি, এমনিই হয়ে গেছে। জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি 3-4 বার, তাতেই হয়ে গেছে। আর ডিমগুলো আমি প্রেসার কুকারের মধ্যেই সেদ্ধ করব। তো বন্ধুরা দেখুন, এই যে সর্ষে, তো এইগুলো কিন্তু আনা হয়েছে, তো এখন এই যে ঠোঙার মধ্যেই রয়ে গেছে, এই যে ঢালা হয়নি। আর লাল সর্ষে বলুন বা কালো সর্ষে বলুন, ওই সর্ষেগুলো কিন্তু অনেকটাই আছে। তো এটা ছিল না, তো এটা এই জন্য নিয়ে এসছে, অল্প করেই নিয়ে এসছে। তো ওই যে সর্ষে দিয়ে ইলিশ মাছ হবে, সর্ষেগুলো একটু ভালো করে ধুয়ে নেব, আর এই যে ভিজিয়ে রাখবো, জল দিয়ে দিলাম। সর্ষের পরিমাণটা না আমি ঠিক বুঝতে পারি না, তো কতটা নেব বুঝতে পারছি না। তো সর্ষেগুলো এই যে দেখুন একটু ভিজানো থাক। আর মাছগুলো দেখুন একদম বরফ হয়ে গেছিলো, তো মাছগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা, একটু সুযোগ খুঁজছিলাম যে তোজো আর তান আসার আগে যদি রান্নাটা কমপ্লিট করতে পারি, কিন্তু সেটা তো হলো না, শুধুমাত্র ওদের টিফিনটাই কমপ্লিট করতে পেরেছি। আর তার কারণ মাছগুলো না একদম বরফ হয়েছিল। তো যাই হোক, ওরা কিন্তু চলে এসেছে, ওদের কথা কিন্তু সাইড থেকে শোনা যাচ্ছে। তো এখন অবশ্য আমি মিউট করে দিয়েছি। আর এই যে দেখুন, এখন ওদের ডিমগুলো ভেজে নেব। তো 4টে ডিম তো ওরা খেতে পারবে না, ওরা দুজন 2টো খাবে আর ওদের বাবা খাবে, তো সেই জন্য একটু ভেজে দিচ্ছি এইভাবে। আর ওরা হচ্ছে সেদ্ধ ডিম ভালোবাসে, কিন্তু কুসুমটা একদম খেতে চায় না, কিন্তু কুসুমটা যদি একটু লবণ দিয়ে একটু হালকা লবণ হলুদ দিয়ে ভেজে দিলে তখন কিন্তু খায়। তো সেই জন্য আর সন্ধ্যাবেলা একটু মুখরোচক করার জন্যই আমি ওদের ডিমগুলো এভাবেই ভেজে দিচ্ছি। আর মাঝখান থেকে কেটে দিচ্ছি এই কারণে, মাঝখান থেকে কেটে দিলে কুসুমের ওই দিকটাও বেশ একটু ভাজা ভাজা হবে, তাহলে ওদের খেতে ভালো লাগবে, সেই জন্য মানে ডিমের মাঝখান থেকে কেটে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, অনেকদিন পর আপনাদের কাছে একটা কথা বলছি, সেটা হলো ভিডিওটা দেখার শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তার কারণ হচ্ছে আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ, আর হচ্ছে কমেন্ট তো আসছে কিন্তু লাইক তো আসছেই না। আর তার সাথে সাথে আমার ইমপ্রেশন রিচটা তো গত 6 মাস ধরে এরকম চলছে, 6 মাসের বেশি হয়ে গেছে। জানুয়ারি মাস থেকে ওরকম চলছে, কোনো ইমপ্রেশন রিচ নেই। মানে আমার যে ভিডিওগুলো আমি আপলোড করার সাথে সাথে পরপর 2 দিন 3 দিন ধরে মাত্র 400 থেকে খুব বড় জোর হলে 500 এরকম রিচ পাঠাচ্ছে। তো আমি জানি না কি করব। তো এত মানে কষ্ট করে, এত মানে খাটাখাটনি করে ভিডিও বানিয়ে তারপরে ভিউ হোক না হোক সেটা তো পরের কথা, কিন্তু টোটালি মানে নতুন দর্শকের কাছে টোটালি আমার ভিডিওটা যায় না। পুরো জানুয়ারি মাস থেকে এরকম হচ্ছে, কিন্তু ওই যে স্মৃতি হিসেবে রেখে যাচ্ছি, সেই জন্য ভিডিওগুলো করছি, তাছাড়া অন্য কিছু না। তো
তাই বলে যে একটু ভিউজ হলে তো ভালো লাগে না, একটু ভিউজ হলে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। তো ওদেরকে সামলে ভিডিও করা, এডিট করা অনেক কষ্ট করে না করতে হয়। তারপরেও এখন আবার পরপর 2-3 দিন দেখছি যে টোটালি 100টাও ভিউজ হচ্ছে না। 100 ভিউজও যদি না হয় তাহলে আর ভিডিও দিতে ভালো লাগে বলুন? তো কি করব, দিয়ে যাই। আর এই যে দেখুন সর্ষে তো বেটে নিয়েছি। আর এই যে বরমশাই চলে এসেছে, আমাদের বাবু, ও বলল আজকে রান্নাটা আমি করে দিচ্ছি। কিন্তু ও সর্ষে দিয়ে পাতলা ঝোল করছিল ইলিশের, সর্ষে ইলিশ, কিন্তু সেটা মানে না ভেজে কাঁচাই করছিল। তো কাঁচা ইলিশ করতে গেলে মাছটা তো একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়। তো অবশ্য রেখেছে, শুধু লবণ দিয়ে রেখেছে, হলুদ দেয়নি। বলছে ছাড়ো না, হলুদ না দিয়েও চলবে, দেখো না আমি কি করি বলে এই যে দেখুন করেছে, পুরো সাদা হয়ে আছে। তো তারপরে অবশ্য ও ঠিক মানে হলুদ দিয়ে কাঁচা তেল দিয়ে ঠিকঠাকভাবে পরে কালার আনলেও কি হবে, একটু শুরু থেকে একটু হলুদ আর লবণ মাখিয়ে রাখলে তবেই তো সুন্দরভাবে কালারটা আসতো। কিন্তু যাই হোক, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ মঙ্গলবার, আর এই যে দেখুন ঘুম থেকে উঠেই একবারে স্নান সেরে নিয়েছি আর একদম রেডি হয়ে গেছি। বন্ধুরা, পুকুরে চলে এসেছি, তার কারণ তুলসী গাছে জল দেব, জল নিতে এসেছি। তো বন্ধুরা, আজ তো মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই তো বজরংবলী পুজো। আর আজকে আবার পিসি চলে যাবে, তো কখন আবার বৃষ্টি আসে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবে। তো এখন এই যে পুজোর জন্য তুলসী পাতা নেব, তার জন্য এই যে তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি। আর আমি তো একদম রেডি হয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠেই একবারে স্নান সেরে নিয়েছি, নিয়ে একদম রেডি হয়ে গেছি। তো এই যে পাতা নিয়ে যাচ্ছি, আর বাবুর পড়ানো হয়ে গেছে, পড়িয়ে ও একবারে কারখানায় গেছিলো, গিয়ে লাড্ডু ভোগটা কিন্তু নিয়ে এসছে। তো যাই হোক, এখন ঠাকুরের জোগাড়গুলো করে নেব, আর মানে পুজোর জোগাড় আর কি করে নেব। আর এখানে দেখুন পিসি সব বাসন আজকেও কিন্তু মেজে রেখেছিল। তো আগামীকাল থেকে আমি আবার বাসন মাজবো, ঠাকুরের বাসন। পিসি ছিল, পিসি সব মেজে দিয়েছে। আর এখানে সবটা দেখালাম না আজকের ব্লগে, প্রতি মঙ্গলবারই দেখাই যেহেতু। তো ঠাকুরকে সিঁদুর দিয়েছি, সব কিছু মোটামুটি সব দিয়ে মোটামুটি সাজিয়ে নিয়েছি, আর লাড্ডুগুলোও সাজিয়ে নিয়েছি। আর এই যে ঠাকুর মশাই মানে আমার বড় মশাই, ওর জন্য এই যে অপেক্ষা করছি। তো ও রেডি হয়ে আসছে, আর আমি চাই যে প্রদীপটা আজকে ওই জ্বালুক। তো প্রদীপ, ধূপ, ধুনো, মোমবাতি সব কিছু রেডি, এমনকি এই যে বসার আসনটাও কিন্তু রেডি করে দিয়েছি। তো অবশেষে এই যে বাবু এসছে, এসে এবার প্রদীপ, মোমবাতি, ধূপ, ধুনো সব কিছু জ্বালিয়ে নিচ্ছে। আর এই যে দেখুন ওর হাত থেকেই তো টিপ পরি, এই যে বাবার পায়ের সিঁদুর, তো ওই আমাকে পরিয়ে দেয় প্রত্যেক মঙ্গলবারে। যাই হোক বন্ধুরা, পুজো হয়ে গেছে, আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাজে বিকাল 3টে বেজে গেছে, আর পিসি এখন রেডি হয়ে গেছে, পিসি এবার বেরোচ্ছে দেখুন। যাচ্ছি মা, একটু ফোন টোন করিস, একটু তোরা আমার একটু ভালো লাগবে বাবা। তুমি আবার আসবে, আর তুমি আজকে তোমার এত যাওয়ার কি আছে, শরীর খারাপ। যাই তারপর আসবে। হ্যাঁ আছি এখন, ওটা পরে আমার টাকাটা একটু খুঁজবে করলে। আচ্ছা নমন এই তো খুঁজে এরা ওই ভ্যানের ভাড়া দিতেছে, আর ওই পয়সাটা রাখেন না, আবার ও তুমি দিচ্ছ না তো পারে না। এইটার ভেতরে ব্যাগ রাখছেন, তোমার সে মানি ব্যাগ কোথায়? এই তো ভাড়াটা, এই 50 টাকাটা বাইরে রাখো। আসবে আবার, আমি আসবো। এই দিয়েছে সব ভাই কিনে না, কালকে দিয়েছে। তুমি কাঁদছো কেন? না কাঁদিনি, কি না, তুমি আসবে আবার। আর দুটো বাচ্চা তো সবসময় করতে, ওখানে গেলে তার অত বাচ্চা সব বড় হয়ে গেছে। ঠিক আছে, আস্তে আস্তে বললাম আজকে থাকতে, সকালবেলা যাবে। শোনা সকালবেলা ট্রেনে ভিড় বেশি কিছু হচ্ছে, এই চলে গেলাম।
আসি আচ্ছা, মা যাচ্ছে, ট্রেনে তুলে দিয়ে আসবে। এই তো যাচ্ছে। Mm-hmm.